মহান রব্বে করিম রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বে করিম রব্বুল আলামিন বলেন, সমস্ত রাজত্বের মুলকের ক্ষমতার মালিক দুনিয়ার কোনো জনগণ, দুনিয়ার কোনো মানুষ হতে পারে না। সমস্ত রাজত্বের মুলকের ক্ষমতার মালিক আল্লাহ তাআলা সূরাতুল মুলুকের প্রথম নাম্বার আয়াত দিয়ে তিনি জানিয়ে দিয়েছেন, দুনিয়ার কোনো জনগণ, দুনিয়ার কোনো ক্ষমতার মালিক হতে পারে না। আমরা দলিল পেয়ে গেলাম, চিল্লায়া বলুন সমস্ত ক্ষমতার মালিককে। ইযা কুরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষের মৃত্যুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, আমি মৃত্যুকে নির্ধারণ করে দিলাম, এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও আসবে না। দাদার আগে নাতি মারা যাবে, বাবার আগে ছেলে মারা যাবে। হয় কি হয় না? হয়নি এরকম? পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। সন্তান, বাবা, দাদা, আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার আগে সন্তান চলে যায়, দাদার আগে নাতিও চলে যায়, ঠিক কি না? আমার বন্ধু, আমার বাবা, তাহলে যেহেতু আমরা মরব, এ মরার হাত থেকে বাঁচার কারো কোনো উপায় নাই। কারো হয়তো 60 বছর, কারো হয়তো 50 বছর, কারো আবার 20 বছর, কারো আবার একদিন, কারো আবার 1 ঘন্টা। পৃথিবীতে অনেক সন্তান আসে, আসার পর 1 ঘন্টা যেতে না যেতেই মারা যায়। হয় কি হয় না? একদিন অনেক সময় দেখা যায়, একদিন যেতে না যেতে সেও মারা যায়। আবার দেখা যায় 100 বছর হয়ে গেছে, বিছানায় পড়ে আছে। আমরা মনে করি, মনে হয় মারা যাবে, কিন্তু মারা যায় না। এই ক্ষমতা কার হাতে? সবাই বলুন, এই ক্ষমতা কার হাতে? এবার লক্ষ্য করুন, আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার অতীতের দিকে লক্ষ্য করো। তোমরা এক সময় ছিলে মৃত। আমরা এক সময় কি ছিলাম? মৃত। আল্লাহ বলেন, তোমরা এক সময় ছিলে মৃত, এখন আমরা আছি জীবিত। আল্লাহ বলেন, আবার তোমাদেরকে মরা লাগবে। সেই মরণ থেকে আবার আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। বিশ্বাস হয়নি? এ বন্ধু, বাবা, বিশ্বাস হয়নি? কোরআন খুলেন, সূরাতুল বাকারা। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
يميتكم ثم يحييكم ثم إليه ترجعون قرآن الكريم الله رب العالمين বলেন كيف تكفرون بالله ও দুনিয়ার নাফরমানেরা তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করো আমি আল্লাহর সাথে নাফরমানি করো তোমরা কি জানো না সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম তোমরা তো এক সময় ছিলে মৃত সেই মৃত থেকে আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করলাম সেই জিন্দা অবস্থায় কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো তোমাদের অতীতের কি খেয়াল নাই তুমি তো একবারে শূন্য ছিলে জিরো ছিলে বলেন তো আমরা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলাম বলেন তো তখন আমাদের কোনো নাম ছিল আমাদের কোনো হাত পা কাজ করত কোরআনুল কারীমে আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা যারাকার আল্লাহু আকবার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের কোনো নাম ছিল না কোনো পরিচয় ছিল না উল্লেখযোগ্য বস্তু হিসাবে তুমি কোনো কিছুই ছিলে না আমি আল্লাহ তোমাকে আস্তে আস্তে করে নাম দিলাম পরিচয় দিলাম তোমার হাত ছিল হাত কোনো কাজ করত না তোমার পা ছিল তোমার পা দিয়া কোনো কাজ করত না তোমার মুখ ছিল জবান দিয়া কোনো কিছু করতে পারত না আমি আল্লাহ ধীরে ধীরে তোমার হাত পা বড় করলাম শক্তি দিলাম এবার একটু মায়া লাগায়া আওয়াজ দিয়া বলেন তো আপনি আমাকে শক্তি দিয়েছেন কে কথা বলার শক্তি দিয়েছেন বলুন কে একটু খেয়াল করুন লক্ষ্য করুন যদি যেদিন জমিনে আমি আসলাম সেদিন আমার মুখ ছিল কথা বলতে পারি নাই হাত ছিল হাত দিয়া কাজ করতে পারি নাই পা ছিল পা দিয়া কাজ করতে পারি নাই বলেন তো ধীরে ধীরে আস্তে আস্তে করে সব গোলার শক্তি বলেন দিয়েছেন কে আল্লাহ তাহলে সেই আল্লাহর উপর ভরসা আছে তো আমাদের আছে তো সবার কম না বেশি কম না বেশি এবার আসুন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে নবী লক্ষ্য করে দেখতে পেলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে শাস্তি হচ্ছে বলুন তো নবীর চোখ আর আপনি আমার চোখ কি এক নবী যা জানতেন আপনি আমি কি তা জানি নবীকে আল্লাহ বলে দিয়েছেন নবী হে কখনো আপনার নিজের থেকে বানায়া কোনো কথা বলবেন না নবী কখনো নিজের থেকে বানায়া কথা বলতেন না যতক্ষণ ওহী না আসতো জিবরাইল আমিন যা জানাতেন নবী তাই জানতেন নবী দেখতে পেলেন দুইটা কবরের মধ্যে আযাব হচ্ছে শাস্তি হচ্ছে সাথে সাথে নবীজি থেমে গেলেন থেমে গিয়ে গাছের ডালা টান দিয়া ভাঙলেন ভাঙার পরে ডালাটাকে দুইটা টুকরা করলেন করার পরে একটা কবরে দিয়ে দিলেন আরেকটা কবরে দিয়ে দিলেন সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে তো কোনোদিন দেখি নাই গাছের ডালা ভেঙে কবরের মধ্যে গেঁথে দিতে ব্যাপার কি আজকে আপনি গাছের ডালা গেঁথে দিলেন কারণ কি সাহাবায়ে কেরাম যখন নবীকে প্রশ্ন করলেন নবী সাথে সাথে জানায়া দিলেন ও সাহাবায়ে কেরাম শোনো
আমি লক্ষ্য করে দেখতেছিলাম এই দুইটা কবরের মধ্যে বড় কঠিন আযাব আর শাস্তি হচ্ছে। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে আযাব হচ্ছে কেন, কারণ কি? নবীজিকে যখন এই প্রশ্ন করলেন, নবীজি সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে জানায়া দিলেন, এই দুইটা কবরে আযাব হওয়ার কারণ হলো এই দুইটা মানুষের দুনিয়াতে থাকা অবস্থায় বদ আমল ছিল। কি ছিল? বদ আমল। সাহাবী এবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের যে বদ আমল ছিল, ওই বদ আমল কি কি? কোন বদ আমলের কারণে তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে, শাস্তি হচ্ছে? নবী গো, আপনি একটু বলুন। নবী এবার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম শোনো, এই যে দেখো, এক নাম্বার যে কবর দেখতে পাও, ওই কবরওয়ালা দুনিয়াতে থাকা অবস্থায় তার একটা বদ আমল ছিল। সে যখন প্রস্রাব করত, প্রস্রাব করে ঢিলাও নিত না, পানিও ব্যবহার করত না। সে যখন প্রস্রাব করত, প্রস্রাবের ছিটাগুলা তার গায়ে লাগতো। বলেন তো, এক নাম্বার বদ আমল, ওই ব্যক্তির কবরের আযাব হচ্ছে শুধু এই আমল থাকার কারণে। এবার বলুন তো, এই বদ আমলটা আপনি আমার মধ্যে আছে না নাই? কমসে কম আপনাদের বরিশালে নাই, আছে? হাসানি, হাসা বুঝেন তো? এ যুবক বন্ধু আমার, ভাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, টিস্যুও নেই না, পানিও নেই না। আবার দেখা যায় প্রস্রাব করতে বসেছে, তার খেয়াল নাই, প্রস্রাবের ছিটা গোলা গায়ের মধ্যে লাগে, খেয়াল করে না। আল্লাহর নবী বলেন, প্রস্রাবের ছিটা গায়ে লেগেছে, টিস্যু ঢিলা ব্যবহার করে নাই, পানি নেই নাই, এই মানুষগুলা যখন মারা যাবে, কবরে রাখার সাথে সাথে কবরে বড় কঠিন আযাব আর শাস্তি হবে। আমার মা বোনেরা শুনুন, খেয়াল করে লক্ষ্য করুন। জানি না আপনাদেরকে কি দেব, কি দিয়ে বোঝালে আপনারা বুঝবেন। দরদ দিয়া, দিল দিয়া 10টা কথা বলে যাই। দেখেন তো, আমলের নিয়তে শুনুন, দেখেন আমল করতে পারেন কিনা। আমার বন্ধু, আমার বাবা, দুনিয়াতে কেউ চিরদিন থাকবো না, চলে যাব। কেননা লক্ষ্য করুন, এই জমিনে একদিন আপনার দাদা ছিল, আজকে দাদা নাই। এই জমিনে একদিন আপনার বাবা ছিল, আজকে বাবা দুনিয়াতে নাই। একদিন বন্ধু, বাবা, ও মা বোনেরা, আজকে আমরা জমিনে আছি, একদিন এই ঘর, এই বাড়ি, সংসার ফেলে আপনি আমাকেও চলে যেতে হবে। কত যুবককে দেখা যায় রোড অ্যাক্সিডেন্টের সাথে সাথে মারা যায়। কত যুবক বন্ধুদেরকে দেখা যায় নদীতে পড়ে মারা যায়। কত মানুষকে তো আমরা কয়েক বছর আগে দেখতে পেলাম, নদীর উপরে লঞ্চে আগুন লেগে অনেক মানুষ মারা গিয়েছে। এ বন্ধু আমার, বাবা, লক্ষ্য করুন, দিনটাকে নরম বানায় দেন, পাথরের দিলটাকে নরম বানায় দেন। দেখেন একটু চোখের পানি আসে কিনা। জাহান্নামের আগুন বাবা বড় কঠিন, জাহান্নামের আগুন বাবা বড় কঠিন।
দুনিয়ার আগুন যেখানে লাগবে সেখানেই জ্বলবে, কিন্তু জাহান্নামের আগুন পায়ের আঙ্গুলের মধ্যে লাগিয়ে দেবে, কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। এ বন্ধু, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনকে পানি দিলে নিবানো যায়, কিন্তু জাহান্নামের আগুনকে গোটা পৃথিবীর সমুদ্রের পানি দিয়ে নিবানো কোনোদিন সম্ভব হবে না, সম্ভব হবে না। কিন্তু আল্লাহ নবী বলেন জাহান্নামের আগুনকে নিবানো এক ফোঁটা চোখের পানির দ্বারা সম্ভব। এই জন্য আমার বন্ধু, দিলটাকে একটু নরম করে দেন, দেখেন একটু চোখের পানি আসে কিনা আল্লাহর ভয়। হতে পারে আপনার এই আল্লাহর ভয়ের এক ফোঁটা চোখের পানির কারণে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দিতে পারে। আমার বন্ধু, আমার বাবা যেই কথা বলতেছিলেন, এক নাম্বার কবরের মধ্যে শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। তার বদ আমল ছিল, সে দুনিয়ার জমিনে মাটিতে প্রস্রাব করতে, কিন্তু টিস্যু পানি দিলা কিছুই ব্যবহার করত না। অনেক মা বোনদের কেমন দেখা যায়, শিশু বাচ্চারা প্রস্রাব করে দিয়েছে, ওই প্রস্রাবের কাপড় জামা কাপড় নিয়ে সে ইবাদত করে। অনেকে ফতোয়া দেয়, মাসালাও বলে বাচ্চারা প্রস্রাব করলে নাকি নাপাক হয় না। দেখবেন অনেকেই কথা বলে, কিন্তু মাসালা শিখেন। মাসালা হলো, শিশু বাচ্চাও যদি প্রস্রাব করে, বড় মুরব্বিও যদি প্রস্রাব করে, প্রত্যেকের প্রস্রাব কিন্তু নাপাক। কি নাপাক? যদি আপনার গায়ে লাগে, জামা পাল্টাতে হবে, কারণ নামাজ হওয়ার কবুলিয়াতের শর্তের মধ্যে একটা শর্ত হলো জামা পাক। কি পাক? জামা পাক লাগবে, এরপরে শরীর পাক। তাহলে আমার বন্ধু, আমার বাবা, পবিত্রতা অর্জন করা, যেহেতু আমরা এই একটা আমল শুনতে পেলাম, আল্লাহ নবী বলেছেন ওই সময় যেহেতু প্রস্রাবের কারণে তাদের কবরে আযাব হয়েছে, শাস্তি হয়েছে, নবী বলে, ও সাহাবীরা শোনো, কিয়ামত পর্যন্ত যত উম্মতের মধ্যে এই বদ আমল থাকবে, প্রত্যেক এই বদ আমল থাকার কারণে কবরে যাওয়ার সাথে সাথে তাদের কবরে বড় কঠিন আযাব হবে। তাহলে আমার বন্ধু, এই আমলটা, বদ আমলটা ছাড়া যাবে তো? ছাড়া যাবে তো ইনশাআল্লাহ। খেয়াল করব, যেখানে প্রস্রাব করব যেন ছিটা যেন আমার গায়ে না আসে। বলেন তো, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করলে এই ছিটা গোলা গায়ে আসা সম্ভব কিনা? আমার বন্ধু যুবক, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, যাদের এই অভ্যাসটা আছে দাঁড়ায় প্রস্রাব করো, আজ থেকে ছেড়ে দাও। যাদের মধ্যে এরকম আছে পানি ঢিলা টিস্যু কিছুই নাও না, আজ থেকে পানি ঢিলা ব্যবহার করার চেষ্টা করুন। কারণ মারা যাব একদিন, মারা গেলে পরেই কবরে কিন্তু আপনি আমাকে ধরবে, আপনি আমাকে ধরবে। আল্লাহ আমাদেরকে এই বদ আমল থেকে হেফাজত করুন, বলেন আমিন। কয়টা গেল? বাকি আছে কয়টা? এই 9টা বন্ধ থাকবেন? থাকবেন না চলে যাবেন? শেষ করতে দিবেন তো? দিবেন সবাই শেষ করতে? শেষ যেটা, সেটা তো অবাক করার মতো। এটা অবাক করার মতো আমার মনে হয় সবার মধ্যে এটা আছে। দেখি 10টা পর্যন্ত বলি, কার কার মধ্যে এই বদ আমলগুলো আছে। যাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ ছেড়ে দেব, ইনশাআল্লাহ ছেড়ে দেব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার জানিয়ে দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনুন, ওই যে 2 নাম্বার কবরটা দেখতে পাও,
জাননি তার কবরের মধ্যে কেন আযাব হচ্ছে, কোন কারণে আযাব হচ্ছে? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা বাইনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ ও আল্লাহর রাসূল এটা ভালো জানেন। তখন নবীজি উত্তর দিলেন, সাহাবায়ে কেরাম শোনো, 2 নাম্বার কবরে আযাব হওয়ার কারণ হলো এই যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় তার একটা বদ আমল ছিল, সে অন্যের সমালোচনা করত, অন্যের গীবত বলতো। আমি নিশ্চিত এই গীবত আর সমালোচনা করার, আমার বন্ধু, আমার মা বোনেরা, আমরা যদি নিজের দোষ তালাশ করি, নিজেকে নিয়ে যদি সমালোচনা করি, অন্যকে নিয়ে সমালোচনা করার সময় পাবো না, কারণ নিজেরই তো দোষের কোনো অভাব নেই। কিন্তু নবী বলে গিয়েছেন, যারা গীবত করবে এটা বড় কঠিন মারাত্মক গুনাহ। অন্যের সমালোচনা, অন্যের গীবত যারা করে, আল্লাহর নবী বলেন তারা মারা যাওয়ার সাথে সাথে কবরে বড় কঠিন আযাব হয়, কবর তাদেরকে বড় কঠিন চাপ দেয়। কেমন চাপ দেয় দেখেন, আমার হাতের দিকে লক্ষ্য করুন, এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল যেইভাবে ঢুকে যায়, আল্লাহর নবী বলেন নাফরমান, বেঈমান, কাফের, মুশরিকরা যখন কবরে যাবে, কবরে যাওয়ার সাথে সাথে কবরের দুদিকের মাটি এমন ভাবে চাপ দিবে, একদিকের হাড্ডি মাংসগুলো আরেক দিকে এইভাবে ঢুকে যাবে, এভাবে ঢুকে যাবে। আমার বন্ধু, সেদিন সহ্য করার কারো ক্ষমতা থাকবে না। প্রতিদিন কবর ডাক দিয়া বলে, ও বন্ধু, আমি কিন্তু অন্ধকার ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমার মধ্যে কোনো আলো নাই, কোনো বাতি নাই, আমার মধ্যে কোনো কম্বল নাই, কোনো খাতা নাই, কোনো বালিশ নাই। এ বন্ধু, একটু খেয়াল করুন তো, এই প্রচন্ড শীতের মধ্যে কম্বল ছাড়া ঘুমাতে পারি না, এত ঠান্ডা, এত ঠান্ডা। কিন্তু একটু আপনার বাবার দিকে, আপনার দাদার দিকে, বংশধরের মুরব্বীদের দিকে একটু খেয়াল করুন। আপনার দাদা জমিনের নিচে কবরে শুয়ে আছে, যেখানে কোনো খাতা নাই, যেখানে কোনো কম্বল নাই, যেখানে কোনো আলো নাই, কোনো বিছানা নাই। তারা কিভাবে অন্ধকার গভীর রাতে অন্ধকার ঘর কবরে শুয়ে আছেন, তাদের অবস্থাটা কি, তারা কিভাবে আছে যদি একটু খেয়াল করুন, তাদের বিষয়টা যদি একটু মাথায় আনেন, মনে করেন, তাহলে গুনাহ থেকে দূরে আসতে ইচ্ছা হবে। কবরের ভয় যাদের অন্তরে আছে তারা কখনো গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তারা কখনো গুনাহ করতে পারে না। আমার বন্ধু, আমার বাবা, 1 নাম্বার আমরা শিখতে পেলাম, বদ আমল নাম্বার 1, যারা প্রস্রাব করে ঢিলা নেয় না, পানি টিস্যু ব্যবহার করে না, প্রস্রাবের সিটা গায়ে লাগে খেয়াল করে না। 2 নাম্বার আমরা বুঝতে পারলাম, শিখতে পারলাম, যারা বেশি বেশি অন্যের গীবত করে। আজ থেকে আমার মা, আমার বোনেরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, সবার কাছে অনুরোধ করে বলে যাই, যাদের মধ্যে বদ আমল আছে, গীবত করার, অন্যের সমালোচনা করার, আজ থেকে তওবা করে ছেড়ে দেব। ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই গীবত নামক বদ আমল থেকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন।
আল্লাহর নবী এবার বলেন 3 নাম্বার বদ আমলের কারণে তারা যখন মারা যাবে কবরে বড় কঠিন শাস্তি আযাব হবে। 3 নাম্বার হলো ওই বদ আমল যারা সরকারি মাল আত্মসাৎ করে। সরকারি মাল আত্মসাৎ কিভাবে? ধরেন আমাদের প্রধানমন্ত্রী 1 কোটি টাকা দিয়েছে, আপনাদের একটা রাস্তা বরাদ্দ রাস্তা করে দিবে, এর মধ্যে 20 লক্ষ টাকা কাজে লাগিয়েছে, 80 লক্ষ টাকাই নিজের পকেটে। বলেন তো এমন মানুষ পৃথিবীতে আছে না? তবে আমি নিশ্চিত আপনাদের বরিশালে এই অঞ্চলে একদম কেউ নাই, এটাও আছে। এই বদ আমল যাদের মধ্যে থাকবে, সরকারি মাল যারা আত্মসাৎ করবে, তারা মারা যাওয়ার পর কঠিন থেকে কঠিন কবরে আযাব হবে। আল্লাহ এই বদ আমল যাদের মধ্যে আছে, আল্লাহ তাদেরকে এই বদ আমল থেকে হেফাজত করুন, বলেন আমিন। 4 নাম্বার এবার যেটা বলবো, আমার মনে হয় এখানে কেউ নাই, কেউ থাকতে পারেও না। আল্লাহর নবী বলেন 4 নাম্বার ওই বদ আমল থাকার কারণে তাদের কবরে বড় শাস্তি হবে, কঠিন আযাব হবে। 4 নাম্বার বদ আমল হলো যারা বেশি বেশি মিথ্যা কথা বলে। আমার তো মনে হচ্ছে এখানে যারা আছে একজন মিথ্যা বলে না। সবাই বলে? সবাই বিছানার মধ্যে কম্বলের ভিতরে ঘরে শুয়ে আছে, পাওনাদার ফোন দিয়েছে, দোস্ত তুমি কোথায়? সে বলে আমি বরিশাল সদরে বাজারে। আছে না নাই? এই বদামল আছে না নাই? ফোন দিছে কোথায়? ঢাকা আছে, বলে আমি বরিশাল। থাকে বরিশাল, জিজ্ঞাসা করলে বলে আমি ঢাকা। এরকম আছে না নাই? মিথ্যা আর মিথ্যা। আমার বন্ধু, আমার বাবা, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। কি গুনাহ? সবাই বলুন কি গুনাহ? হ্যাঁ, আগে তো যেমন ছিল, কিন্তু এখন বর্তমানে মোবাইল নামক যে গজব এসেছে, ওই গজবের কারণে মনে হয় মিথ্যা সত্যের চাইতে আরো সহজ হয়ে গেছে। প্রতি কথায় কথায় 100 কথা বললে মনে হয় 99টাই মিথ্যা। মেসেঞ্জারের মধ্যে একজন আরেকজনকে মেসেজ করে জিজ্ঞাসা তোমার বয়স কত? বেটার বয়স 60। জিজ্ঞাসা করলে বলে আমার 25। আমার মেসেঞ্জারে বলে কি আমার 25। যখন দেখা করতে যায় গিয়া দেখে অবস্থা সিরিয়াস। বলেন তো এরকম মিথ্যা অবস্থা বলেন বাংলাদেশে আছে না নাই? আমার বন্ধু, আমার বাবা, লক্ষ্য করুন, কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে যেটার নাম সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহ সূরা। এই সূরার আরেকটা নাম আছে উম্মুল কোরআন, গোটা কোরআনের মা। ঠিক তেমনি আমরা যে মিথ্যা কথা বলি, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। আমরা শুরু করি এটা দিয়েই, আবার একটা মিথ্যাকে ডাকার জন্য 10টা মিথ্যা আরো বানাই, ঠিক না? আল্লাহ এই মাঠে যারা মিথ্যা যারা বলি, যারা মাইকের আওয়াজ শুনছে, আমি সহ আল্লাহ আমাদের সবাইকে এই মিথ্যা নামক গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। কয়টা গেল? কয়টা গেল? মনোযোগ আছে আপনাদের? 1 নাম্বার, প্রস্রাব করে যারা পবিত্র হয় না। 2 নাম্বার, যারা গীবত বলে। 3 নাম্বার, সরকারি মাল যারা আত্মসাৎ করে। 4 নাম্বার, যারা মিথ্যা বলে। আল্লাহর নবী এবার বলেন 5 নাম্বার, নামাজের মধ্যে যারা অলসতা করে, নামাজে যারা ফাঁকি দেয়, নামাজে যারা ধরনের ফজরের আজান হলো,
বেচারা চিন্তা করে মাত্র তো ইমাম সাহেব মুয়াজ্জিন আজান দিয়েছে, আরো আধা ঘন্টা সময় আছে, একটু ঘুমাই। একটু ঘুমাতে গিয়া 7টা-8টা বেজে যায়, আর উঠতে পারে না। এমন হয় কি হয় না? অথচ আল্লাহ পাক কিন্তু তাকে উঠিয়ে দিয়েছিলেন আজানের সময়। নামাজ পড়ার জন্য আল্লাহ ঘুম থেকে জাগ্রত করে দিয়েছিলেন, কিন্তু সে আর উঠে নাই, আবার ঘুমিয়ে গেল। এরকম অলসতা এবং যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, ওই মানুষগুলা মরে যাওয়ার সাথে সাথে কবরে যাওয়ার পর কবরে বড় কঠিন থেকে কঠিন আযাব হবে। আমার বন্ধু, আমার বাবা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 50 ওয়াক্ত নামাজ কিন্তু ফরজ করে দিয়েছিলেন। আল্লাহর নবী যেদিন মিরাজে গিয়েছিলেন, সব কথাবার্তা শেষ হওয়ার পর আল্লাহ ডাক দিয়ে বলে, ও প্রাণের হাবিব, আপনি আমার কাছে এসেছেন, আপনাকে তো কোনো না কোনো হাদিয়া দেওয়া লাগে। আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে দিলাম। বলুন তো, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, 50 ওয়াক্ত যদি নামাজ ফরজ থাকতো অবস্থাটা কি হতো? 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসতেছিল, হযরত মুসা আলাইহিস সালাম নবীকে ডাক দিয়ে বলে, ও প্রাণের নবী, শেষ নবী, আখিরি নবী, আল্লাহর কাছে আপনি গিয়েছেন, কথা বলেছেন, নিশ্চিত কোনো না কোনো কিছু দিয়েছে, বলুন তো কি দিল? নবী এবার ডাক দিয়ে বলে, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। হযরত মুসা নবী বলে, নবী হে, আপনার উম্মতেরা পড়তে পারবে না, আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে আনেন। নবীজি আল্লাহর কাছে গিয়ে বলে, ওগো মালিক রব্বুল আলামিন, মুসা নবী বলে নামাজ কমিয়ে নেওয়ার জন্য, আপনি কমিয়ে দেন। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছিলেন। আবার মুসা নবীর কাছে যখন আসলেন, মুসা নবী বলে, আপনার উম্মতেরা তাও পারবে না, আরো কমিয়ে আনেন। এইভাবে নবীজি 9 বার গিয়েছেন। বলেন তো, প্রতিবারে যদি 5 ওয়াক্ত করে কমে, তাহলে বলেন তো আর থাকে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ যখন নবীকে দিলেন, নবীকে দিয়ে দেওয়ার পর এবার আল্লাহ বলেন, নবী হে, আপনি শুনুন, আমি কিন্তু আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম। নবী হে, আপনি আপনার উম্মতের জন্য পুরস্কারের ঘোষণা আপনি নিয়ে যান। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যদি 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারে, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন, কিন্তু শর্ত লাগিয়ে নামাজ পড়ব কাকে দেখানোর জন্য? কিন্তু আমরা নামাজ পড়ি মানুষ যেন বলে ছেলেটা নামাজি, মানুষ যেন বলে সে নামাজ পড়ে আল্লাহওয়ালা মানুষ। কিন্তু আল্লাহ কোরআনে বলেন, নবী হে, আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার হায়াত, আপনার মওত যা আছে সব কিছু যেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কার জন্য হবে? সবাই বলেন তো, কার জন্য হবে? আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
নবীকে আপনি বলুন ইন্নাস সালাতি ওয়া নুসুকি, নবীকে আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৌত, এক কথা আপনার জীবনের যা আমল আছে, সমস্ত কিছু যা আমল আছে আপনি আমার জীবনের বলুন তো কার সন্তুষ্টির জন্য? নামাজ পড়ব কার জন্য? হজ করতে যাব, মানুষ যেন আমাকে হাজি বলে। হ্যাঁ, আসফুস হযরত অনেক মাহফিলে পোস্টারের মধ্যে আলহাজ লেখা। হ্যাঁ, কোনো বক্তা কোনো রকম যদি মনে করেন আলহাজ বলে নাই, পরবর্তীতে মাহফিল থেকে নামার পরে বলে হুজুর আপনি কি চোখে কম দেখেন? কেন? এই যে আলহাজ শব্দটা কি দেখেন না? মানে তার উদ্দেশ্য হলো তাকে কেন আলহাজ বলা হলো না? আচ্ছা, তাকে আলহাজ বলার জন্য হজ করতে কে বলছে? তাকে এই আলহাজ হওয়ার জন্য হজ করলে কি আল্লাহর দরবারে কবুল হবে? হজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ আমাদের সবাইকে সমস্ত ইবাদতগুলো যেন আল্লাহর জন্য হয়, বলেন আমিন। এখন আমার বন্ধু, আমার বাবা, ফজর বেলা আজান হচ্ছে, ঘুমিয়ে আছি, নামাজ পড়ি না, ইচ্ছা মতে আমরা ঘুমাই। কিন্তু বন্ধু আমার বাবা, লক্ষ্য করুন, খেয়াল করুন, আপনার যে নিশ্চিন্তে আপনি ঘুমিয়ে যান, ঘুমাচ্ছেন, এমনও তো হতে পারে জোহরের আগে আপনার জানাজার নামাজ রেডি হতে পারে, ঠিক কিনা? আপনি রাত্রে ঘুমাইছেন, ফজরের নামাজ পড়েন নাই, আল্লাহ কত আর উড়ামো না, আর উঠতেও পারেন নাই, জোহরেই কিন্তু আপনার জানাজার নামাজ রেডি। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? আমার বন্ধু, আমার বাবা, খেয়াল করুন, ফজর বেলা নামাজ পড়েন নাই, জোহরের আগে কিন্তু আপনার জানাজার নামাজ হতে পারে, মাইকে এলান হতে পারে অমুকের বাবা, অমুকের ছেলে, অমুকের মা, অমুকের বন্ধু নিয়াতে নাই। আমরা যারা নামাজ পড়ি না, বেনামাজি যারা আছি, আজ থেকে তওবা করুন, সকলেই নামাজ 5 ওয়াক্ত মসজিদে গিয়ে জামাতের সহিত পড়ব ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। 6 নম্বর, এবার নবী বলেন তাদের কবরের মধ্যে বড় আযাব আর শাস্তি হবে যারা কোরআনকে যারা অবহেলা করে। কাকে? কোরআনকে যারা, কোরআনকে আবার অবহেলা কারা করে? দেখবেন রমজান মাস আসলে পরে ওই যে তক্তার উপরে যে কোরআন রাখছিল, ওই কোরআন ধুলাবালিগুলা সরিয়ে রমজান মাসে 1-2 খতম দেওয়ার পর আবার যে একবারে তক্তার মধ্যে গুছিয়ে রাখে, সারা বছরের ভিতরে আর কোনো কোরআন শরীফের আর কোনো খবর নেই। আছে না এরকম?
দেখবেন ঘরের টিভিটা আর অ্যান্ড্রয়েড মোবাইলটাকে বারবার নিজের আসল দিয়ে মা বোনেরা মুছে পরিষ্কার করে, কিন্তু ঘরের যে কোরআনটাকে আমরা মূল্যায়ন করি না। এই তক্তার উপরেই আছে, এটাকে নামাইও না, পড়িও না। ছোটবেলা আগে দেখতাম মা বোনেরা সকালবেলা গুনগুন করে যদি 1 2 3 পারা নাও পড়তে পারতো, কমসে কম সূরাতুল ইয়াসিনটা হলেও সকালবেলা তেলাওয়াত করতো। এখন তো আমার মা বোনেরা এত ডিজিটাল, কখন যে বুড় হয় এটা খেয়ালই নাই, দেখেই না। কারণ যে ব্যক্তি 2টা 3টা বাজে বুঝে না তো বুঝে না, পাকি বিভিন্ন নানান ধরনের সিরিয়াল, নাটক, কিচ্ছা কাহিনী, সিনেমা যা দেখে, 2টা 3টা বাজে ঘুমাইলে পরে ফজরের সময় ওঠা কি সম্ভব? সম্ভব না। আমার বন্ধু, আমার বাবা, কোরআনকে আমরা অবহেলা করি, অথচ এই কোরআন আপনি আমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহর নবী বলেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘর থেকে সাংসারিক সমস্ত অশান্তিগুলো আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ এবার কোরআনে বলেন, যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের আয়াত যারা পড়বে, আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহ বলেন, যারা কোরআনের আয়াত যারা তেলাওয়াত করে আর যারা করবে, আল্লাহ বলেন তাদের ঈমান আমি আল্লাহ বাড়ায় দেই। সুবহানাল্লাহ। কোরআন পড়লে ঈমান বাড়িয়ে দেন কে? আল্লাহ। এবার আরেকটা আয়াত শুনেন, আল্লাহ বলেন, এই যে আমরা এখানে বসলাম কোরআনের বয়ান শোনার জন্য, আল্লাহ বলেন যারা কোরআনকে দিলের কান লাগিয়ে শ্রবণ করে, দিনের কান লাগায়া শুনে, আল্লাহ বলেন আমি তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। আর যারা দিলের কান লাগায়া শুনবে না, মনোযোগ হবে না, কথা বলবে, আল্লাহ বলেন তাদের উপর লানত। আল্লাহ কোরআনে বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের বয়ান হবে, যেখানে কোরআন তেলাওয়াত হবে, তোমরা নীরবে নীরবে চুপ থেকে দিলের কান লাগায়া কোরআন শ্রবণ করবে। যদি দিলের কান লাগায়া কোরআন শুনতে পারি, আল্লাহ বলেন আমাদের উপর রহম করবে। সুবহানাল্লাহ। এবার আয়াতটা আয়াত শুনুন, আল্লাহ বলেন, আল্লাহ যে কোরআন নাযিল করেছে, এই কোরআন সমস্ত মুমিনদের জন্য রোগের শিফা। রোগের কি? শিফা। এটা যে রোগের শিফা, বিশ্বাস হয়নি? কোরআন যে সমস্ত রোগের শিফা, কলবের রোগের শিফা, বিশ্বাস হয়নি? আল্লাহ কোরআনে বলে, কোন সূরা? বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। الله أكبر كبيرا।
কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন গোটা কোরআনকে সমস্ত মুমিনদের জন্য সমস্ত রোগের ঔষধ মানে শিফা। আমার বন্ধু আমার বাবা, যদি কোরআনকে মানতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, কি কোরআনের মাধ্যমে এই কোরআন যারা ধরবে, কোরআন যারা অনুসরণ করবে, আল্লাহ কোরআনে আরেক আয়াতে বলেন কোরআন অনুযায়ী যারা চলবে আল্লাহ পাক তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। টাকা হায় আফসোস, করতে হাসানা যেটা হাওলাত তো পাওয়া একেবারেই যায় না। বিপদ পড়ে টাকার জন্য গেলে 10,000 নিবা, দেওয়ার সময় কমসে কম 1,000 বাড়াতে হবে। এরকম লোক আছে না নাই? এ আমার বন্ধু, আমার মা বাবা যারা আছে, যারা সুদের সাথে জড়িত, খেয়াল করুন এবার। আল্লাহ নবী বলেন সুদখোররা হাসরের মাঠে যখন উঠবে তাদের পেট হবে ডামের মতো বিশাল আকারে একটা ডাম। ওই পেটের মধ্যে বিষাক্ত সাপ তাদেরকে দংশন করবে, কামড়াবে। মানুষগুলা দেখে দেখে আপন মানুষগুলা থুতু দিবে, সি সি করে করে তাদের কাছ থেকে দূরে চলে যাবে। নাউজুবিল্লাহ। যারা সুদ করে, যারা সুদে টাকা লাগায়, সুদের সাথে যারা জড়িত, সুদ দেয়, নেয়, লেখে, সাক্ষী সব একে, পাপের পাপী। সুদ করে যারা, তাদের সবচাইতে নিম্নে যেই গুনাহটা আপন মায়ের সাথে জিনা। নাউজুবিল্লাহ। আপন মায়ের সাথে জিনা করার গুনাহ যারা সুদে টাকা লাগায়, যারা সুদের সাথে জড়িত। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন সুদখোরগুলোকে রক্তের নদীর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে। বারবার তারা নদীর ঘাটে আসতে চাইবে, ফেরেশতারা বিশাল বড় পাথর দিয়া তাদের মাথায় নিক্ষেপ করবে। এ বন্ধু, হারামে কখনো আরাম নাই। আপনি হারাম খাইতে খাইতে আপনি যতই বিল্ডিং করেন না কেন, ঘরের ভিতর দেখেন তালাশ করে, এদের কোনো সুখ নাই, শান্তি নাই। টাকা এক জিনিস, শান্তি আরেক জিনিস। আপনার বিল্ডিং আছে, ঘর আছে, বহুত কিছু আছে, কিন্তু শান্তি তালাশ করে দেখেন, শান্তি নেই। কারণ হারামে কখনো আরাম নেই। আমার বন্ধু আমার বাবা, খেয়াল করুন, এই যে বদ আমলগুলা যাদের মধ্যে আছে বা আমরা যারা করতেছি, সবগুলা কিন্তু রেকর্ড আছে, সবগুলার কিন্তু প্রমাণ আছে। আপনি রাতের গভীরে গুনাহ করেন, কেউ দেখে নাই, কেউ জানে নাই, দরজা লাগায় আপনি গুনাহ করতেছেন। আল্লাহ বলে ও বান্দা, কাউকে লাগবে না, তুমি যেই হাতের দ্বারা গুনাহ করলা, যেই হাত দিয়ে স্পর্শ করলা, এই হাত একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন, দলিল সূরাতুল ইয়াসিনের 62 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলছেন সূরাতুল ইয়াসিনের 62 নম্বর আয়াত, দলিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আইদিহিম, এই হাত দিয়ে আপনি কারে মারছেন, এই হাত দিয়া সিগনেচারের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আপনি আত্মসাৎ করেছেন। এই হাতের টিপ দিয়া অন্যের সম্পদ আপনার করে নিছেন। এই হাত দিয়া কাকে কি, কোন জায়গায় কিভাবে কি করেছেন। আল্লাহ বলেন তোর জবান দিয়া সাক্ষী লাগবে না, তোর বন্ধু বান্ধব কারো সাক্ষী লাগবে না। তুই যে হাত দিয়া গুনাহ করছস, সেই হাত তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। হ্যাঁ, আফসোস। আর বাঁচার উপায় আছে? আরেকটা আয়াত বলি শুনেন, সূরাতুল হামিম সেজদার 20 নম্বর আয়াতে এবার বলেন
এই যে কান আছে না, কানে হেডফোন লাগাই নি আমরা। যুবক বন্ধুরা কানের মধ্যে হেডফোন লাগায়া নর্তকীদের নাচ গান, বলেন তো গান হালাল না হারাম? দেখবেন বাংলাদেশে কিছু শ্রেণীর বক্তা আছে, বক্তা কি বক্তা? বয়াতি বক্তা। বয়াতি চিনেননি? শরীয়তিয়ার মারফতি কিছু দল আছে না, হ্যাঁ? এদের মধ্যে দেখবেন কিছু মহিলা বেডি আছে, বেডি মানুষ টুনটুন করে বিভিন্ন দেখবেন এমন পটপট করে কথা বলে মনে হয় সমস্ত কোরআন হাদিসের এলেম, হাদিস, সিয়াসিত কিতাব সব মুখস্থ। আছে না এরকম কিছু মানুষ? এরা বলে যে গান মোল্লারা কই পাইছে হারাম, গান হালাল। এই শ্রেণীর কিছু মানুষ আছে কি বলে গান হালাল, অথচ আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে বলে ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ নিষেধ করে দিয়েছেন গান, বাদ্যযন্ত্র, কিচ্ছা কাহিনী, নাটক যা আছে সব হারাম। সবগুলা কি হারাম। নাটক সিনেমা যা দেখি এগুলা কি সত্য না অভিনয়? বলেন তো সত্য না অভিনয়? এই যুবক ছেলেদেরকে প্রেম আর ভালোবাসা কেমনে শিখানো যায় দেখবেন নর্তকীরা, নায়ক আর নায়িকারা ভালো করে শিখাই দেয়। আছে না নাই? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে আল্লাহ পাক সূরাতুল হামিম সেজদায় 20 নম্বর আয়াতে আল্লাহ এবার বলেন এই কান, এই যে আমাদের কান, এই কান দিয়ে কি শুনলাম? গান শুনলাম না কোরআন তেলাওয়াত শুনলাম? বিভিন্ন নাটক সিনেমা দেখলাম, শুনলাম কিনা? নাকি ওয়াজ মাহফিলে এসে ওয়াজ শুনলাম? এই কান একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কার কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে? সবাই বলুন তো। নিজের কান। এটার দলিল কি বলেন তো? সূরাতুল হামিমে হামিম সেজদা, হামিম না হামিম সেজদা 20 নম্বর আয়াত। যারা বাংলা পারেন তরজমা দেখেন, অনেক কোরআন শরীফ আছে তরজমায়, শুধু খালি খুলবেন অথবা মোবাইলও আছে, সফটওয়্যার নামিয়ে নেবেন, তাফসীরুল কোরআন দেখবেন সূরাতুল হামিম সেজদার 20 নম্বর আয়াতের মধ্যে একবার স্পষ্ট লেখা আছে তরজমাটা, যে কান আপনার বিরুদ্ধে, আপনি কি কি শুনছেন, কি শুনলেন, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ বলছেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, এই কান দিয়ে মানুষ কি কি শুনলো, কান কথা হোক, ভালো হোক, মন্দ হোক, আল্লাহ জবান বন্ধ করে দিবে। তখন এই কানের জবান আল্লাহ খুলে দিবেন, এই কান সব আপনি আমার বিরুদ্ধে প্রকাশ করে দিবে। এদিকে আর গেলাম না, আপনার একটা গুনার জন্য 8টা সাক্ষী কমসে কম দাঁড়ায় যাবে। এটা কখনো যদি কোথাও আসি হয়তো বলতে পারবো, এদিকে যাওয়ার সময় নাই। শুধু একটা কথা মনে রাখেন, 2টা বললাম, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কানও আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এভাবে আরো 6টা সাক্ষী দাঁড়াবে শুধু একটা গুনাহ করার কারণে। কয়টা গুনাহ? আর আমাদের জীবনের গুনাহ মনে হয় একটাই। হ্যাঁ, আমার তো মনে হয় যদি গুনার তালিকা যদি লিস্ট করা হয়, এমন কোন গুনাহ নাই যা আমি করিনি। ঠিক কিনা? হয়তো কেউ জানে না, আল্লাহ জানে তো। সবাই বলেন আল্লাহ জানে তো। আমার বন্ধু, আমার বাবা, লক্ষ্য করুন, 9 নাম্বার বদ আমল হলো যারা সুদখোর, যারা সুদে টাকা লাগায়, সুদের টাকা ইনকাম করে, সুদের সাথে লিপ্ত যারা, তারা যখন মারা যাবে তাদের কবরের মধ্যে বড় কঠিন শাস্তি হবে, বড় কঠিন শাস্তি হবে। এবার লক্ষ্য করুন তো, পিছনের দিক থেকে একটু আসেন। 1 নাম্বার বদ আমল বলেন কি? যারা প্রস্রাব করে, যারা ঢিলা টিস্যু ব্যবহার করে না,
আমার মসজিদে আমি তো শুধু জুমা পড়াই, মাহফিল ছাড়া নামাজও পড়াই। তো মাঝে মধ্যে যখন এই যে বন্ধুদের যুবক বন্ধুরা আছে আমার সাথে সাক্ষাৎ হয় মাঝে মধ্যে, যে বলি নামাজে আসো, হুজুর যান কাপড়টা ভালো না, হুজুর যান কাপড়টা ভালো না। এইরকম রূপ আপনাদের মধ্যে আসেনি? এই যুবকদের মধ্যে আসে না নাই? কাপড়টা ভালো না কেন? প্রস্রাব করছে, সে কি হয় নাই? পবিত্র হয় নাই, দিলাও নেই নাই, টিস্যু ব্যবহার করেও নাই, পানিও নেই নাই, কোন রকম দাঁড়িয়ে প্রস্রাব করে। কথা বলতে গেলে তো কঠিন ভাষায় বলতে হয়। দেখেন এই কাজ হচ্ছে কুকুরের। কার? কুকুরে প্রস্রাব করে কি পানি নেয়নি? আপনাদের এলাকায় মনে নেই, কারণ আপনাদের এলাকায় পানি বেশি। তো হ্যাঁ বলেন তো পার্থক্য কোথায়? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে চার পাও জানোয়ারের চাইতেও অধম। অথচ আল্লাহ বলেন পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মানুষকে তো আমি বানাইছি এবং সমস্ত মাখলুকাতের মধ্যে সুন্দর করে আমি আল্লাহ বানাইছি। আশরাফুল মাখলুকাত আল্লাহ ঘোষণা দিয়েছেন। এবার আল্লাহ বলছেন আমি তো আশরাফুল মাখলুকাত ঘোষণা দিছি, আমি আল্লাহ সমস্ত মাখলুকাতের মধ্যে বেশি সুন্দর করেও বানাইছি। সুবহানাল্লাহ। আপনাদের মনোযোগ আছে তো? ছেড়ে দিব? আল্লাহ কি করে বানাইছেন? সুন্দর করে। বলেন তো কি করে? এটার দলিল সূরাতুত তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا أحسن التقويم قرآن الكريم মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন لقد خلقنا الإنسان في أحسن التقويم আল্লাহ বলেন যত মানুষ আমি সৃষ্টি করলাম সমস্ত মাখলুকাতের চাইতে আমি আল্লাহ মানুষকে বেশি সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা বললাম? কয়টা বলছি? 9টা। শেষ হুজুর চলে আসছেন। আল্লাহর নবী বলেন 6 নাম্বার 9 নাম্বার বললাম, 10 নাম্বার আল্লাহর নবী বলেন যার মধ্যে ওই বদ আমলটা থাকবে সে কবরে যাওয়ার সাথে সাথে তার কবরে বড় কঠিন আযাব হবে। 10 নম্বর কারণ হলো যেই ব্যক্তিরা পাওনাদারের পাওনা দেয় না। এরকম মানুষ আসেনি বাংলাদেশে? দেখবেন আপনি আমার কাছে
হাওলাত নেওয়ার সময় আকুতি মিনতি এমন অভিনয়, মনে হয় যে এই মুহূর্তে মারা যাবে। ঠিক সবকিছু করে যখন টাকা পয়সা নিয়ে নিল, ওমা 10 দিনের ডেট দিল, 10 দিন পরে ফোন দিলে বলে আমি তো বাড়িতে না, আমি তো অনেক দূরে। আচ্ছা গেল, কবে দিবা? আরো 10 দিন পরে। আরো 10 দিন পরে ফোন দিলে পরে ভাই আমি তো অসুস্থ, কঠিন বিপদে আছি। ঠিক এইভাবে এক এক বাহানা করে করে ঘোরাতে থাকে, পাওনাদারের পাওনা দেয় না। এমন মানুষ আছে না নাই? আল্লাহর নবী বলেন যে মানুষের মধ্যে এই বদ অভ্যাস থাকবে, পাওনাদারের পাওনা দিবে না, খালি ঘোরাবে ঘোরাবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তি ওই অবস্থায় যদি মারা যায়, কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে বড় কঠিন আযাব আর শাস্তি দিবেন।